আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ একটা ডেজার্ট আইটেম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। গরমে কলেজা ঠান্ডা করার জন্য এরকম একটা পুডিং রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। খুব সহজেই ঝটপট স্বাস্থ্যসম্মত আম দিয়ে এবং দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করে দেখাবো। তো ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে 3টা পাকা আম নিয়েছি। বন্ধুরা, আমটাকে খোসাসহ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর আমি একটা স্ট্রেনার দিয়ে আমগুলোকে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে এরপর আমি আমগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। তা আমার আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে আমগুলোকে এভাবে করে একটু কেচে কেচে এরপর আমগুলোকে আমি টুকরো করে নেব। আপনারা চাইলে বটি কিংবা ছুরি ব্যবহার করেও কিন্তু কেটে নিতে পারবেন। এখন এই আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। সামান্য কিছুটা পানি দিয়ে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ব্লেন্ডার জারে একটুখানি ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এখন এই আমের পিউরিটাকে আমি একটু ছেঁকে নেব। একটু এভাবে করে চেলে নিলে খুব সুন্দরভাবে আমের ভিতরে কিন্তু অনেক সময় আঁশ থেকে যায়। তো এভাবে করে একটু চেলে নিলে আঁশের অংশটা আলাদা হয়ে যাবে আর আমরা একটা পিউরি পেয়ে যাব, ম্যাঙ্গো পিউরি। দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু ম্যাঙ্গো পিউরিটা তৈরি হয়ে গেল। এখন আমি ম্যাঙ্গো পিউরিটাকে একটা প্যানে ঢেলে দিয়েছি। একটু পাতলা হওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি সাথে মিক্স করে দিয়েছি, সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে দিবেন। এখন আমি 2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি। আগার আগার পাউডারটা দেওয়ার পরে চুলাটা মিক্স করে নিয়ে আগার আগার পাউডারটা মিক্স করে নিয়ে এরপর আমি চুলাটা এখন অন করে দিয়েছি। বন্ধুরা, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি চুলাটা অন করেছি। বন্ধুরা, খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু পিউরিটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু আগার আগার পাউডারটা দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপর আমি চুলাটা অন করে দিয়ে 2-1টা বলক ওঠা পর্যন্ত জাল করে নিয়েছি। এখন আমি বলক ওঠার পরে আমি এখন চুলা থেকে নামিয়ে একটা স্কোয়ার সাইজের মোল্ডে ঢেলে দিয়ে 1 ঘন্টা ফ্যানের বাতাসে রেখে দেব। এতে করে খুব সুন্দরভাবে ম্যাঙ্গো পুডিংটা তৈরি হয়ে যাবে। তো আমার ম্যাঙ্গো পুডিংটা সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে আমার ম্যাঙ্গো পুডিংটাকে এভাবে করে কেটে নিচ্ছি। আমি ছোট ছোট সাইজ করে স্কোয়ার সাইজ করে ম্যাঙ্গো পুডিংটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কিন্তু ম্যাঙ্গো পুডিংটাকে কেটে নিতে পারেন। তো আপনারা চাইলে এরকম স্কোয়ার মোল্ডেও এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করে নিতে পারেন। আজ আমি রাউন্ড শেপের ম্যাঙ্গো পুডিং তৈরি করব। তো আমি একটা গোল রাউন্ড শেপের মোল্ডে এখন এই ম্যাঙ্গো পুডিংটাকে ঢেলে দেব। আমি স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করেই কিন্তু কেটে নিতে পারেন। তো বন্ধুরা, আমি গোল রাউন্ড শেপের মোল্ডে আমি ঢেলে দিয়েছি ম্যাঙ্গো পুডিংটা। ঢেলে দিয়ে এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 1 লিটার লিকুইড দুধ দিয়েছি। আমি 2 লিটার লিকুইড দুধকে জাল করে ঘন করে 3-4 ঘন্টা আগে আমি দুধটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি। 1 লিটার হয়ে যাওয়ার পরে এরপর আমি সেই দুধটা দিয়ে আজকে এই মিল্ক পুডিংটা তৈরি করব। সাথে আমি 2 চা চামচ আগার আগার পাউডার 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলাটা অন করে দিয়ে এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে এর টেস্ট অনেক ভালো আসে। বন্ধুরা, গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবং জাল করে 2-1টা বলক ওঠা পর্যন্ত
মিল্ক পুডিংটাকেও জাল করে নিয়ে এরপর আমি চুলাটা অফ করে দিয়ে মিল্ক পুডিংটা ম্যাঙ্গো পুডিংয়ের সাথে ঢেলে দেব। তো বন্ধুরা বলক উঠে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি গরম থাকা অবস্থাতেই আমি মোল্ড রাউন্ড শেপের মোল্ডে আমি এখন মিল্কটাও ঢেলে দিচ্ছি। মিল্ক পুডিংটা ঢেলে দিয়ে এরপর আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেবো, যাতে করে সব সাইডে মিল্ক পুডিংটাও ঢুকে যায়, ভালোভাবে মিশে যায়। বন্ধুরা দেখুন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু খুব দ্রুতই করে নিতে হবে, কিছুক্ষণ রাখার পরেই কিন্তু সেট হয়ে যায়। তো বন্ধুরা দেখুন কিছুক্ষণ পরেই কিন্তু ফ্যানের বাতাসে রাখার পরে কিছুক্ষণ পরে সেট হয়ে গেছে। এখন আমি একটু আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় আসার পরে ফ্রিজের নর্মাল চেম্বারে 3-4 ঘন্টা রাখার পরে মোল্ড আউট করে এরপর আপনারা পরিবেশন করতে পারেন। আমি ফ্রিজে রাখার আগেই মোল্ড আউট করে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। আর এটা স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা ভীষণ পছন্দ করে। আর এটা যেহেতু হেলদি একটা খাবার, এটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ উপকারী। তো আপনারা এভাবে তৈরি করবেন। পাকা আম থাকা অবস্থায় আপনারা প্রিয়জনকে এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন। স্বাস্থ্যসম্মত হেলদি খাবার প্রিয়জনকে উপহার দিয়ে প্রিয়জনের মন জয় করে নিতে পারেন। কেমন লাগলো বন্ধুরা আমার এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা? আশা করছি সকলের কাছেই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন, কেমন হলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।